সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। বন্ধুরা, শীতের মরশুম কিন্তু শীত লাগছে না, বেশ গরম দিনের বেলায়। আর এই সকাল সকাল একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, রাত্রেও একটু ঠান্ডা আছে হালকা পাতলা, মানে শীতের সময় যেরকম শীত পড়ে সেই রকম না। তো চলো বন্ধুরা, আমি রিতার ছোট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটিও খুব সুন্দর হতে চলেছে, তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর বন্ধুরা, এইটা এমন একটা মৌসুম, সবারই কিন্তু শরীর খারাপ হচ্ছে, সবাই একটু খেয়াল রাখবে। তো বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 6টা। বন্ধুরা, 5:30টায় ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর তখন উঠেই কিন্তু আমি একটু আলাদা কাজ করে নিয়েছি, মানে নিজেকে একটু ফ্রেশ করেছি, জামা কাপড় চেঞ্জ করে তবেই তোমাদের সামনে এসে গেছি। তো দেখো, প্রথমে কিন্তু আমি এই যে নিচে চলে এসেছি। আমি দোতলায় যেহেতু ঘুমানো হয়, নিচতলায় ঘুমাই না, তো নিজেই আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, তো এখানেই তো কাজ করতে হয়। তো দেখো, সকাল সকাল উঠে ঘরের সব জায়গায় একটু দেখে নিচ্ছি। আর এই যে যেহেতু ঠান্ডা সকালবেলার দিকটা, তাই জানলা দরজা এখন আর খুলছি না। আর আমি সোয়েটারটাও পরে নিয়েছি, সেই সঙ্গে একটা ওড়নাও পেঁচিয়ে নিয়েছি, কারণ সকালের এই ঠান্ডাটা লাগাবো, তারপরে আবার দিনের বেলা রোদটা, এটাই কিন্তু আমার ভীষণই ক্ষতি করবে। আর সবারই এটা ক্ষতি করছে, তাই না, এখনকার যে ওয়েদারটা। তো তোমরা সবাই একটু খেয়াল রাখবে নিজেদের, দেখো ভালো থাকবে। তো আমিও নিজের খেয়াল রাখার জন্য দেখো বন্ধুরা, সোয়েটারটা পরে ওড়নাটা পেঁচিয়ে তবেই আমি কাজ করছি। তো রান্নাঘরটা প্রথমে পরিষ্কার করে নিয়েছি, কারণ রাত্রে রুটি করেছিলাম, পুরো গ্যাস ওভেনটা একদম মানে আটার গুঁড়িতে ভরে গেছে। তো ওইটাই পরিষ্কার করে নিয়েছি। আর বাদবাকি যে বাসনগুলো ধুতে হবে সবটা আমি কলপারে রেখে এসেছি। তো এখন ঘরটা ঝাড় দেবো। তো তার আগে আমি এই যে খাটটা একটু পরিষ্কার করে নিয়েছি। আর আজকে বৃহস্পতিবারে ছেলের কিন্তু পড়া নেই। তো ও বলছে, মা আমি এখন একটু ঘুমোবো, পরে আমাকে ডাকবে, মানে 7টা অবধি ঘুমোবো, তারপরে আমাকে ডাকবে। তো ঠিক আছে বাবু, তুমি ঘুমাও আর আমি কাজ করি, এটাই বলে আমি নিচে চলে এসেছি আর এই যে কাজ করছি। তো শাশুড়ি মা বলছে, বৌমা আজকে ভীষণই ঠান্ডা, বাইরে যাব না। আমি বলছি, ঠিক আছে তোমাকে যেতে হবে না, তুমি ঘরেই থাকো। ওনার সঙ্গেই কথা বলছি আর আমি এই ঘরটা ঝাড় দিচ্ছি। তো বলছে, আজকে কী রান্না হবে বৌমা? আমি বলছি, এখনও ভাবিনি, বৃহস্পতিবার, আজকে সকাল সকাল সব কাজটা সেরে নিই। আর জানো তো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে তুমি যদি এই পুরোটা কাজ একটার পর একটা তুমি করতে থাকো, একদমই আলস্যতা না করো, তাহলে দেখবে 1 ঘন্টা যদি তুমি সংসারে কাজ করো, পুরো বাড়িঘর তো ঝকঝক চকচকে থাকবে। সেই সঙ্গে কিন্তু তুমি সারাটা দিনে অনেকটা টাইম পাবে একটু শুয়ে বসে থাকার। মানে নিজে এইভাবে কায়দা করে যদি কাজ করা হয়, তাহলে কিন্তু অনেকটা টাইম নিজেকে দেওয়া যায়। মানে কখনো আমরা বসে বসে ফোন দেখছি, কারোর সঙ্গে গল্প করছি, তারপরে একটু শুয়ে থাকছি বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকছি, তাই না? সংসারের কাজ তো আমাদের প্রতিদিনই করতে হবে, কিন্তু তার মধ্য থেকেও কিছুটা সময় বের করে নিজের মতো কাটাতে হবে। আমি আগে বুঝতাম না, এখন এটা দেখলাম সবসময় সংসারে কাজ করলে হবে না, নিজেরও একটু সময় লাগবে, নিজেকে সময় দিতে হবে। তাই জন্য তো আমি সকালে ঘুম থেকে উঠে একদমই কোনো দিকে তাকানো নয়, পরপর আমার একটা টার্গেট থাকে, এই টাইমের মধ্যে আমি কাজগুলো কমপ্লিট করব, তারপরে আমি বাকি কাজ। তো এইভাবে করার পরে কি হচ্ছে জানো তো বন্ধুরা, আমি অনেকটা টাইম পাই। এই যে, যেহেতু তোমাদের সঙ্গে আমি প্রতিদিন একটা ভিডিও নিয়ে আসি, সেই ভিডিওটা তৈরি করতেও তো সময় লাগে, তো সেই সময়গুলো তোমাকে বার করতে হয়, তাই না? তো বন্ধুরা, তোমরা এরকম কায়দা ইউজ করবে, মানে এরকমভাবে কাজ করবে, দেখবে তোমরাও দিনের অনেকটা টাইম নিজের জন্য পাবে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার পুরো কাজ হয়ে গেছে। আমার বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, ঘরের সামনে ঝাড় দেওয়া, জল দেওয়া ঘরের সামনে, তারপরে ঘর গোছানো, জানলা দরজা খুলে দেওয়া, সবটা আমার নিচের কমপ্লিট করে দিয়ে এসে নিচের কাজগুলো। তো তারপরে দেখো বন্ধুরা, চলে এসেছি আমি উপরে, ছেলেকে ঘুম থেকে তুলে দিলাম, 7টা বেজে গেছে, ও এখন পড়াশোনা করবে, তাই খাটটাও পরিষ্কার করে গুছিয়ে রাখলাম। আর ওর বইয়ের টেবিলটাও গুছিয়ে রেখেছি। আর এখানে যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি বাবার বাড়িতে গেছিলাম, তো সেখানে অনেক জামা কাপড় নিয়ে যেতে হয়েছিল, যেহেতু শীতের জন্য। তো সেখান থেকে এসে একভাবে কাচা ধোয়া করেছি। তো সেগুলো ভাঁজ করেও রেখেছি, কিন্তু আলমারিতে আর তোলা হয়নি। তো ভাবছি
ভাবছি আজকেই তুলব। তো এত মানে প্রতিদিন সংসারের কাজকর্ম করে তার মধ্যে আবার বাইরে বেরোতে হলে না তখন আর সময় পাওয়া যায় না। তো আজকে আর বাইরে বেরোবো বা বেরোবো না এখনও ভাবছি না, পরে দেখা যাবে বেরোবো কিনা। তো বন্ধুরা, ছেলেকে ঘুম থেকে তুলে ওকে নিচে পাঠিয়ে দিয়ে ঘরটা পরিষ্কার করে দিলাম। ও তারপরে রেডি হয়ে আবার পড়তে আসবে সেজন্য। তো আমি নিচে চলে এসে আবার কি রান্না করব, শাশুড়িমা বলল যে আজকে যদি মাছ রান্না করো তাহলে ফ্রিজ থেকে বের করে রেখো। তো আমি কি করেছি, ফ্রিজ থেকে মাথাগুলো মানে আজকে মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে, তো এই মাছের মাথাটা আমি যে ভিজিয়ে রেখেছি আর একটু গরম জল করে নিচ্ছি, যেহেতু ঠান্ডা। তো সকালবেলা না ঠান্ডার জন্য জল খাওয়াই হয় না, তাই আমি একটু উষ্ণ গরম জল বানিয়ে সকালে 2 গ্লাস খেয়ে নিই। ছেলেকেও দিয়েছি, ও এখনও ফ্রেশ হচ্ছে মানে দাঁত মাজছে, তারপরে ওকেও খেতে বলছি। আর ছেলে আসার আগে দেখলাম আমি বসে থাকবো, আমি ওকে ডেকে এসে কিন্তু একভাবে কাজ করে যাচ্ছি, আমার কাজ আমি বসে নেই। দেখো বন্ধুরা, এই যেহেতু শীতকাল, দিনের ভাগটা একদমই কম, মানে সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে করতে 10টা বেজে যায়। তারপরে আবার অন্য কিছু কাজ থাকে। এই যে ঘরের যে ফার্নিচারগুলো প্রতিদিন এখন আর মোছাই হচ্ছে না, তাই ঠিক করেছি সকালেই কিন্তু রান্না করার আগেই কাজগুলো যদি আমি প্রতিনিয়ত করি তাহলে আমার সব জিনিসগুলো ভালো থাকবে। তো ছেলে তো ছেলের মতন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসছে, আর এদিকে আমিও কিন্তু আমার ঘরদোর পরিষ্কার করছি। দেখো আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল, দরজার পাল্লা সব কিছু আমি একে একে মুছে নিয়েছি। তো ছেলেকে বলছি তুমি পড়তে বসো, আমি আমার কাজ করছি। কারণ এখন যেহেতু ছেলে 9 থেকে 10-এ গেছে, তো ওর পাশের বসতে হয় না অতটা। জাস্ট ঘোরাফেরা করি, পড়াশোনা করছে কি করছে ওটাই জিজ্ঞাসা করি, কিন্তু বসে আর থাকতে হয় না। তো ছেলে পড়তে বসেছে আর এদিকে কিন্তু আমার কাজ একভাবে চলছে। ঘরের ফার্নিচারগুলো মুছে নিয়েছি, আর এখন আমি ঘরটাও মুছে নিচ্ছি। বৃহস্পতিবার বন্ধুরা, সকাল সকাল পুজো অর্চনা হবে। তো আমি আজকে পুজো করব না, আমার শাশুড়িমাও কিন্তু পুজোটা করবে। তো আমি তো ঘর দুয়ার তো উনি মুছতে পারবে না, তাই আমিই সব পরিষ্কার করে দিচ্ছি বন্ধুরা। ঘরটা আমার মোছা হয়ে গেছে। তারপরে আমি এখন চলে এসেছি উপরে রান্না করব, তাই রান্নার সব জিনিস নিয়ে এসেছি। আর এই যে উপরেই রান্না হবে বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি। আগে দেখো আমার ঠাকুর ঘরটা, আমার ঠাকুরের সঙ্গে তোমাদের পরিচয় করে দিলাম। আর দেখো বন্ধুরা, আমার ছাদ বাগানটা কত সুন্দর। এখানে কিন্তু সবজি গাছ এবং ফুল গাছ দুটোই আমি তৈরি করেছি। তো রোদ তো চারিপাশে ঝলমল করছে। আর দেখো বন্ধুরা, কত সুন্দর বেগুন হয়েছে, কিন্তু দুঃখের বিষয় জানো তো, কিছু বেগুন, ছোট ছোট বেগুন পাখিতে খেয়েছে। এটা দেখে আমার ভীষণই খারাপ লাগছে। শাশুড়ি মাকে বললাম, আমাকে বলছে বৌমা একটা জামা মানে মানুষের মতো কিছু একটা বানিয়ে দাও, ওখানে দেখবে আর পাখি আসবে না। তো কি করব, আমি একটা লাঠির সাহায্যে একটা একে কি বলে আমি জানি না, তোমরা যদি জানো বন্ধুরা একটু কমেন্টে জানিও। আমি মানে একটা লাঠির সাহায্যে একটা জামা পরিয়ে মানে মানুষের মতো কিছু একটা বানিয়ে দিয়েছি। তো এইটা বানিয়ে রাখলে নাকি মানে কোনো পাখি আসবে না। তো শাশুড়িমা বলল এইগুলো করো, দেখবে আর তোমার সবজি কিছুই খাবে না। সত্যি খুবই খারাপ লাগছিলো। একটা বেগুন খুবই বড় হয়েছে। দেখো, এই বেগুন হয়েছে জন্য যে বেগুন কিনবো না এমন কিছু না। অনেক বেগুন কিনছি, যখনই বাজারে যাচ্ছি তখনই কিনে নিয়ে আসছি। কিন্তু এই যে গাছে নিজে হাতে চারা গাছ বানিয়ে সেই গাছের থেকে এই বেগুনটা পড়ছে দেখে ভীষণই আনন্দ হচ্ছে। এটাই আর কি জাস্ট। তারপরে আমি শাশুড়িমাকে সব গুছিয়ে দিয়েছি বন্ধুরা। আর শাশুড়িমা রান্না করছে। কাঠে কেন রান্না করছে তাহলে বলছি শোনো। বন্ধুরা, আমাদের যখন ঘরে ছাদ হয়েছিল তখন অনেকটা কাঠ আমাদের বাড়িতে ছিল, মিস্ত্রিরা নিয়ে যায়নি। তা সেই কাঠগুলো বস্তা ভরে রেখে দেওয়া হয়েছে। কিন্তু এই এখন কি হবে কাঠগুলো সেটাই ভাবছি। তো শাশুড়ি মা কী করেছে, একটা উনুন বানিয়ে ফেলেছে। বলছে শীতের সময় ছাদে রান্না করব, ওখানেই খাওয়া দাওয়া করব, দেখবে পিকনিকের মতো ভালো লাগবে। আচ্ছা, এটা সত্যিই আমার প্রথমে খারাপ লাগছিল যে উপরে সব কিছু নেব, কালির হাঁড়ি কড়াই কেমন হবে। তো এখন বেশ ভালোই লাগছে। আমি প্রতিদিনই নিচের থেকে সব কিছু গুছিয়ে নিয়ে আসি, উপরে রান্নাবান্না হয়, সারাদিন এখানেই থাকা হয়, এখানে খাওয়া দাওয়া চলে সব কিছু। তারপরে যেটা থাকে সেটা আমি নিচে নিয়ে যাই, আবার রাত্রে খাওয়া দাওয়া হয়, বুঝেছো? তো সেই জন্যই কিন্তু এই কাঠের রান্না, মানে কাঠগুলোকে পোড়াতে হবে কী করে সেইটাই জন্য। তো বেশ ভালোই হচ্ছে জানো তো বন্ধুরা। তো তারপরে আবার যাব এখন একটু স্টেশনে, ছেলের বই কিনতে যেতে হবে। কারণ বইয়ের অর্ডার দিয়েছিলাম, তো বই আনতে যেতে হবে। তো বই কিনতে যেয়ে জানো না বন্ধুরা, কত কিছু কিনে নিয়ে এসে তোমাদের দেখাচ্ছি। তো তার আগে দেখো আমার গাছে কত ফুল ফুটেছে, এগুলো দেখতে কত না ভালো লাগে না।
না সেই ছোটো থেকে বড় করেছি আর এখন ফুলে ফুলে ভরে যাচ্ছে। ভীষণই ভালো লাগছে শীতকালীন যে ফুলগুলো। আর এখানে পর্তুলিকা যেটা গরমের ফুল সেটা কিন্তু এখনই সুন্দর ফুটছে। কেন বলো তো? এখন ওয়েদারটা দিনের বেলায় গরম, তাই জন্য। তো বন্ধুরা ছেলেকে বললাম, "বাপি তুমি রেডি হও, আমি আসি। আমরা এখন যাব বই আনতে।" তো বই আনতে যেয়ে কত কিছু নিয়ে এসেছি কি বলব বন্ধুরা। বই তো এনেছি, সেই সঙ্গে অনেক রকমের খাবার। মুদিখানার দোকানে যেয়ে ছেলে বলছে, "মা আমার বারবার খিদে পায়।" মানে ও এখন স্কুলে যায় না, বাড়িতেই থাকে। তো ওর বারবার খিদে পায় এটাই বলছিল। তাই জন্য ২-৩ রকমের খাবার এনেছি। ২ টো চপ্পল এনেছি জানো তো বন্ধুরা, এখন ঠান্ডা যেহেতু তাই বাথরুমের মধ্যে চপ্পল না হলে হয় না। ওই জন্য ২ টো চপ্পল বাথরুমে রাখার জন্য ২ টো চপ্পল নিয়ে এসেছি। কলা নিয়ে এসেছি, ছেলে কলা ভালো খায়, ঠিক আছে? আরও মানে সবজি এনেছি, মাছ এনেছি। মানে ছেলেকে কেন নিয়ে গেছিলাম, অনেক কিছু বাজার করতে হবে তো, তাই দুজনে মিলে গেলে সাইকেল নিয়ে গেলে মানে অসুবিধা হবে না, তাই জন্য কিন্তু ছেলেকে নিয়ে গেছিলাম। তো মাছ ২-৩ রকমের মাছ এনেছি আর অনেক রকমের সবজি এনেছি। মাংসটা এনেছি, মাংসটা রাত্রে রান্না হবে আর মাছগুলো আমি এখন মানে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো। আর এই দেখো বন্ধুরা কত সবজি এনেছি আমি। আর কিছু ফল এনেছি, আমার এক জায়ের বাবা মারা গেছেন, তো ওকে দেওয়ার জন্যই সাবু, চিনি, তারপরে কলা, ২-৩ রকমের ফল, এগুলো এখন ওদের বাড়িতে দিতে যেতে হবে। তো শাশুড়ি মাকে বললাম, "তুমি দিয়ে আসো, আর আমি এখন চান-টান করবো, এগুলো গুছাবো, পরিষ্কার করবো।" তাই জন্য শাশুড়ি মা দিতে গেছে। তো তারপরে আমি এই যে চান-টান করে নিয়েছি বন্ধুরা, ছেলেও চান করে নিয়েছে। আর এখন ১টা বাজে। তো খাওয়ার টাইম তো দুপুরে হয়নি, তাই একটু ভাবলাম অন্য কাজ করব। আর অন্য কাজ বলতে বন্ধুরা, তোমাদের সকালে বললাম না অনেক জামাকাপড় ছিল আমার, এই যে আ মানে আলমারিতে তুলতে হবে। তো এগুলোই তুলবো আর সেই সঙ্গে সকালের যে জামাকাপড় মানে শুকিয়ে গেছিলো সেগুলো ভাঁজ করতে হবে। তো ছেলে পড়ছে আর আমি এইদিকে আমার কিছু কাজ করছি। তো আলমারিতে তোলা হয়ে গেল আর বাদবাকি জিনিস আমি নিচে শোকেসের মধ্যে রেখেছি, কারণ সেখান থেকে প্রতিনিয়ত বের করা হয় আর এখান থেকে তো বের করা হয় না। তো তারপরে দেখো বন্ধুরা, আমার শাশুড়ি মা পুজো দিয়ে দিয়েছে আর এখন আমরা খাওয়া-দাওয়া করবার জন্য ছাদে এসেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, হ্যাঁ? তো সবাইকে যে খেতে বসিয়ে দিয়েছি আর আমি এখানে খাচ্ছি বন্ধুরা। আজকে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল আর মুড়িঘণ্ট, মানে আমরা যাকে বাঁধাকপি, মাছের মাথা এসব দিয়ে একটা ঘন্ট মতো হয় তাকে মুড়িঘণ্টই বলা হয়। ছেলের জন্য, ছেলে এগুলো খায় না জন্য ওর জন্য সয়াবিন আলুর তরকারি এবং ডিম দিয়ে করা হয়েছিল। তো খাওয়া-দাওয়া সেরে ছেলে এই যে ৩টে নাগাদ পড়তে যাচ্ছে বন্ধুরা। আর আমি কী করেছি, মানে সব খাওয়া-দাওয়া হয়ে গেছে তো এখন ভাবছি একটু শোবো। তাই নিচের ঘরটা জানলা দরজা সব আটকে দিয়েছি। ঘরে মানে আ অন্ধকার সন্ধ্যা লেগে গেলেও নিচে না আসলে কিছু হবে না। সেইভাবে আমি সব জায়গায় জানলা দরজা আটকে দিয়ে লাইট বন্ধ করে দিয়ে আমি চলে যাচ্ছি এখন দোতলায়। মানে দোতলায় যেয়ে একটু শোবো। ছেলে তো ৩টে থেকে ৫টা অবধি পড়বে, মানে ২ ঘন্টা ওর পড়ার টাইম। তো তার আগে তো আমি ৪টে নাগাদ উঠে যাবো, কারণ আমার গাছে জল দেওয়ার আছে তো, তাই জন্য। তো বন্ধুরা চলে এসেছি আমি দোতলায় আর এখন হচ্ছে একটু শুয়ে থাকবো। ছেলে একটু শুয়েছিল, তাই দেখো বিছানা কাঁথা সব এলোমেলো করে দিয়ে গেছে। তোমরা কি দুপুরে শোও? আমি অবশ্য শোয়া হয় না, কিন্তু আজকে একটু টাইম পেলাম তাই শুয়ে পড়ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে আবারও পরবর্তী ব্লগে। টাটা।